বর্তমানে সাংবাদিকের উপর যে প্রশাসনের হামলা এর কড়া নিন্দা জ্ঞাপন করছি। ইচ্ছাকৃত হামলা বলা চলে, কারণ সাংবাদিক হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ। তাদের গলায় কার্ড এবং ক্যামেরা হাতে অবস্থায় তাদেরকে কিভাবে মর্মান্তিকভাবে আহত করার চেষ্টা এবং পায়তারা করেছে এই প্রশাসন। সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণেই কাজ করে, কারণ তারা কোনটা সঠিক কোনটা ভুল তারা সরাসরি সম্প্রচার করে। মাল্টিমিডিয়া সাংবাদিকরা লাইভে এসে প্রচার করে, সেখানে যদি প্রশাসনের লোক বাধা দেয় তাহলে মূল চিত্রটা কিভাবে ফুটিয়ে উঠবে আমাদের জনগণের কাছে। সাংবাদিকরা কারো শত্রু নয়, তারা দেশ ও জনগণের স্বার্থেই কাজ করে। সর্বশেষ বলতে চাই, থামুন এখানেই। এখন নিজেকে প্রশ্ন করুন, কি করছেন? ভবিষ্যতে বাংলাদেশ সুন্দর হোক, এটাই যদি চান তাহলে এসব টালবাহানা বন্ধ করুন। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলি। আমাদেরকে ক্যামেরাম্যানদের গায়ে হাত তোলা হচ্ছে, ক্যামেরা ভেঙে ফেলা হচ্ছে। এই যে আমরা তো রাষ্ট্রের জন্য কাজ করি, আমরা কিসের জন্য কাজ করি? আমরা তো এই সত্য তথ্য তুলে আনার জন্য কাজ করি। যে সত্য তথ্যটা তুলে আনতে যাই, ওইখানে আমরা মানে হুমকির মুখে পড়ি। আমরা যদি একটা সত্য যদি তুলতে যাই, আমাদেরকে ক্যামেরাম্যানদের গায়ে হাত তোলা হচ্ছে, ক্যামেরা ভেঙে ফেলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি থেকে আপনারা বেরিয়ে আসেন, আপনারা এগুলো ছেড়ে দেন। আগের ফ্যাসিস্ট সরকারের মধ্যে আপনারা এখনও জড়িয়ে আছেন, আপনারা ফ্যাসিস্ট সরকারের ওইখান থেকে বেরিয়ে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা রাস্তায় গিয়ে সাধারণ পথচারী, বাইকার, রিক্সা চালক এবং স্টুডেন্টদেরকে আতর্কিত হামলা, লাঠিচার্জ এবং বুট দিয়ে লাথি দেয়, সেইটার প্রতিবাদের ছবি গণমাধ্যম কর্মীরা কাভারেজ করতে গিয়েছিল। তৎক্ষণিক মুহূর্তেই স্বৈরাচারী কায়দায় আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারা গণমাধ্যম কর্মীদের উপর আতর্কিত হামলা এবং লাঠিচার্জ করেছেন।